नमस्कार बंधुरा हमारे यूट्यूब चैनले सुस्वागतम। आज आमी आपनादेरके निये एसे गेছি चंदननगर। आमरा जाচ্ছি चंदननगरेर सार्कास माठेर जगद्धात्री पुजो देखते। चंदननगरेर सेरा पुजोगुलोर मध्य अन्यतम हलो এই সার্কাস মাঠের পুজো। प्रत्येक বছর আমাদেরকে নিত্য নতুন থিমের উপহার দেয়। এবছরও একটি নতুন ইউনিক থিম দিয়েছে। চলুন গিয়ে দেখে নেওয়া যাক পুজোটি। রাস্তা যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর আলোর কাজ রয়েছে এবং প্রচুর সংখ্যক মানুষ এসেছেন এখানে। লক্ষ লক্ষ মানুষের ভিড় জমেছে। রাস্তাটি সম্পূর্ণরূপে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সবাই পায়ে হেঁটেই পরপর প্রতিমাগুলো দর্শন করছেন। সার্কাস মাঠের পুজোটি দেখতে চাইলে আপনাদেরকে হাওড়া থেকে যে সমস্ত ব্যান্ডেলগ্রামী বা বর্ধমানগামী লোকালগুলো রয়েছে নামতে হবে মানকুণ্ড স্টেশনে। মানকুণ্ড স্টেশন থেকে স্টেশন রোড ধরে বেরিয়ে যেতে হবে জিটি রোডের দিকে। জিটি রোডের ঢোকার মুখেই রয়েছে এই পুজোটি। চলুন আমরা এই পুজোটি যাই। পুজোটি যাওয়ার আগেই সামনে ডান দিকে আরেকটি ছোট্ট পুজো রয়েছে। আমরা এই পুজোর মাতৃমূর্তিটি দেখে নিচ্ছি এবং মণ্ডপের অন্দরসজ্জাটি দেখে নিচ্ছি। দেখে পরে আমরা যাচ্ছি সার্কাস মাঠের পুজো দেখতে। অপরূপ রূপে মাকে সাজিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছি মা বিরাজমান সিংহের উপরে। খুব সুন্দর ধরনের মূর্তি বানানো হয়েছে। একটি ছোট্ট থিম রয়েছে, ভূতের দেশ বলে থিমের নাম রয়েছে। এখানেতে পুরনো দিনের সমস্ত ভূতের ছবি তুলে ধরা হয়েছে মণ্ডপের অন্দরসজ্জায়। মাকে সুন্দর রঙিন মালা দিয়ে অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে। দেওয়া হয়েছে খুব বড় 3টি মালাও। মায়ের ঘট পুজোটি সম্পন্ন হয়েছে, সপ্তমীর পুজো সম্পন্ন হয়েছে এবং নিচে দেখতে পাচ্ছি ঘট পুজো সম্পন্ন হওয়ার ছবিটি। পাশেই রয়েছে মায়ের আরেকটি স্পেশাল পুজো। এখানে লক্ষ্মীর পুজো করা হয়েছে। আমরা মাতৃপ্রতিমাটি দেখছি। মাতৃপ্রতিমাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আমরা জগদ্ধাত্রী মাতৃমণ্ডপটি দেখছি এবং সঙ্গে দেখতে পাচ্ছি মাতৃপ্রতিমাটি। অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মাতৃপ্রতিমাটি। আমরা মণ্ডপটির অন্দরসজ্জাটি একবার দেখে নিচ্ছি। ছোটোর মধ্যেও সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। নীল রঙের আলো দিয়ে আলোকিত করা হয়েছে। মণ্ডপের ভিতরের অংশ রয়েছে বেশ কিছু ছবি। গুপি গাইন এবং বাঘা বাইনকে দেখতে পাচ্ছি আমরা এবং ডান দিকে ভূতের দেশের ভূতকে দেখতে পাচ্ছি। পিছনে রয়েছে কিছু বাঁশের গাছ, বাঁশের ঝোড়ের মধ্যে রয়েছে বেশ কিছু ছবি রয়েছে। এখানে আমরা ভূত দেখতে পাচ্ছি। ভূতের পিছনে রয়েছে স্টার। বাচ্চারা খুব মজা পাচ্ছে ভূতের এই ছবিটি দেখে। আর মণ্ডপের ভিতরের অন্দরসজ্জার মধ্যেও এই ধরনের অনেকগুলো ছবি ব্যবহার করা হয়েছে। সামনেই বাঁ দিকে রয়েছে সার্কাস মাঠ। চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই এবং সার্কাস মাঠের যে বড় পুজোটি রয়েছে এবং খুব ভালো প্যান্ডেল এবং প্রতিমা এবং থিম তৈরি হয়েছে সেটি দেখে নিই। আমরা আস্তে আস্তে মণ্ডপটি দেখে বেরিয়ে এলাম সার্কাস মাঠের পুজোটি দেখার জন্য। প্রচুর সংখ্যক মানুষ যাচ্ছেন। সামনেই দেখতে পাচ্ছি পুজোটি রয়েছে। আমরা মণ্ডপের বাইরের অংশটি দেখতে পাচ্ছি। অপরূপ রূপে সাজিয়ে দেওয়া হয়েছে এই মণ্ডপটিকে। চন্দননগরের আলোকসজ্জা বলে কথা। পশ্চিমবঙ্গের সেরা আলোকসজ্জা চন্দননগরে দেখতে পাওয়া যায়। আমরা সেই চন্দননগরের আলোকসজ্জা দেখতে পাচ্ছি। এটি মণ্ডপের বাইরের অংশ। হারিয়ে যাওয়া স্মৃতিগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছি বড় একটি ঘোড়ার শেপ রয়েছে যেখানে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ঘোড়াটিকে। পিছনে রয়েছে মণ্ডপটি। মণ্ডপটির এন্ট্রি গেটটিও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং মণ্ডপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ঋষি এবং মনীষীদের ছবি আলোর মধ্যে তুলে ধরা হয়েছে। মণ্ডপের ভিতরের অংশের ডিজাইনটিও খুব সুন্দর। চলুন আপনাদের আস্তে আস্তে মণ্ডপের ভিতরের অংশে নিয়ে যাই এবং মণ্ডপের ভিতরের অংশের ডিজাইনটি দেখাই। রয়েছে বেশ কিছু মাটির কাজও, রয়েছে বেশ কিছু ঘোড়া এবং রয়েছে বেশ কিছু আর্টের কাজও।
আমরা প্রত্যেকটি জিনিসেই পুঙ্খানুপুঙ্খভাবে নিখুঁতভাবে মণ্ডপের ভিতরে দেখব। আর অল্পক্ষণের অপেক্ষা এগিয়ে চলেছি মণ্ডপের ভিতরের দিকে। মণ্ডপের যে মেন এন্ট্রি গেটটি রয়েছে সেটিও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ এখানে একদিকে প্রবেশ করছেন এবং অন্যদিকে বেরিয়ে আসছেন। বেরিয়ে যাওয়ার পরেই পাওয়া যাচ্ছে সার্কাস মাঠটি, যেখানেতে মেলা বসেছে এবং মেলাতে সমস্ত খাবার দাবার এবং চড়কের ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষ এখানে এসেছেন। আমরা মণ্ডপের একদম সামনের অংশে তো রয়েছি। দেখতে পাচ্ছি ঘোড়ার যে ডিজাইনটি রয়েছে সেটি রয়েছে এখানে অনেক উঁচু গলা সম্পন্ন ঘোড়াটি বানানো হয়েছে। রয়েছে অনেকগুলো পুতুলের ছবি। আলোর সজ্জায় সজ্জিত করে তোলা হয়েছে সমস্ত মণ্ডপটি। বাঁশ এবং বেতের কাজ রয়েছে। ভিতরেতে ব্যবহার করা হয়েছে আলো। অনেকে নিজেদের ফোনে এই দৃশ্যটি তুলে ধরে রাখছেন পরবর্তী সময় যাতে দেখতে পান। আমরা দেখতে পাচ্ছি মাটির তৈরি বিভিন্ন ঘোড়া রয়েছে। এখানে একটি বাঁশ এবং বেত দিয়ে তৈরি ঘোড়া রয়েছে। ঘোড়ার 4টি পা রয়েছে। অনেক উঁচু ঘোড়া রয়েছে এবং ঘোড়ার মুখটিও অনেক উঁচু রয়েছে। পিছনে মণ্ডপের উপরে দেখতে পাচ্ছি একটি বড় পুতুলের অংশ রয়েছে। প্রত্যেকটির চোখেই লাল রঙে রঞ্জিত করা হয়েছে। আমরা এখানে মহানায়ক উত্তম কুমার, নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখতে পাচ্ছি এবং এটি মণ্ডপের বাম দিকের অংশ রয়েছে এবং মণ্ডপের ডান দিকেও বিভিন্ন এই ধরনের ছবিকে তুলে ধরা হয়েছে আলোর কায়দায়। একদম ঘোড়াটির একদম নিচের অংশে আমি রয়েছি। উপর দিকে ক্যামেরাটি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি মণ্ডপের সামনের অংশ রয়েছে। সামনে ডান দিক দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এবং বাম দিক দিয়ে বেরিয়ে যেতে হবে। মণ্ডপের এটিতেও 3টি সেকশন রয়েছে। প্রথমেতে আমরা দেখতে পেলাম মণ্ডপের এন্ট্রি গেট এবং বাইরের সজ্জা। রয়েছে 2 নম্বর সেকশন, যেখানেতে রয়েছে বিভিন্ন শিল্পকর্ম। আমরা ঢোকার মুখে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ, কাতারে কাতারে মানুষ লাইন দিয়ে চলেছেন। মণ্ডপের এন্ট্রি গেটটি আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। নিচের অংশে রয়েছে অনেক মাটির পুতুল এবং উপরেও রয়েছে মাটির পুতুল। পরপর লাইন দিয়ে অনেকগুলো মাটির পুতুল রয়েছে। দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ রয়েছেন এখানে দাঁড়িয়ে, প্রত্যেকের হাত নড়ছে। আলোর কায়দায় এগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে। ইতিহাসের বিভিন্ন ছবিকে তুলে ধরা হয়েছে এই অংশেতে। আমরা দেখতে পাচ্ছি ঢাক এবং মাদল বাজছে, সঙ্গে আদিবাসী মানুষেরা নৃত্য করছেন। রয়েছে পুরুলিয়ার ছৌ নাচের দৃশ্য। দেখতে পাচ্ছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমরা এদিকে একটি মূর্তি দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর রূপে সাজিয়ে তোলা হয়েছে। ক্যামেরাতেই যা ভালো লাগছে তার থেকে রিয়েলে আরও বেশি ভালো লাগছিল এবং অনেক মানুষকে নিচে দাঁড়িয়ে থাকতে দেখছি। আস্তে আস্তে আমরা ঢুকে গেলাম মণ্ডপের মধ্যে। মণ্ডপের ভিতরের অন্দরসজ্জা সত্যিই খুব সুন্দর। খুব সুন্দর শিল্পকর্ম এবং আর্টওয়ার্ক রয়েছে বেশ কিছু পুতুল, মাটির পুতুল রয়েছে, আলোর কায়দায় তৈরি করা পুতুল রয়েছে এবং এই সেকশনের পিছনের সেকশনে মণ্ডপ রয়েছে, যেখানে রয়েছে মাতৃ প্রতিমা। আমরা দেখছি বেতগুলোকে সুন্দরভাবে শেপ দিয়ে এই ধরনের ডিজাইন তৈরি করা হয়েছে। এটি মণ্ডপের নিচের দিকের অংশে রয়েছে। মণ্ডপের উপর দিকের অংশে রয়েছে বিভিন্ন শিল্পকর্ম এবং মণ্ডপের একদম উপরের অংশে রয়েছে আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আপনাদেরকে জুম করে একটু শিল্পকর্মগুলো দেখাতে চেষ্টা করছি। বাংলার যে বিভিন্ন শিল্পকর্ম রয়েছে, বাংলার যে বিভিন্ন সংস্কৃতি রয়েছে, সেগুলোকে এখানে তুলে ধরতে চেষ্টা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ছোট বড় 2টি পুতুল রয়েছে এখানে। পুতুলগুলো সামনে মাটির ঘোড়া রাখা রয়েছে। বাঁকুড়াতে পাওয়া যায় এই সমস্ত মাটির ঘোড়া এবং এটি বাঁকুড়ার একটি আইডেন্টিটি তৈরি করে। আমরা মণ্ডপের উপরের অংশের আলোকসজ্জা দেখতে পাচ্ছি, অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপের চারদিকে এরকম সুন্দর সুন্দর ডিজাইন বা আর্টওয়ার্ক বা নকশা রয়েছে। নকশাগুলো আপনাদেরকে একটু জুম করে দেখাই। মানুষের দৈনন্দিন জীবনকে এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছি মাটির কাজ চলছে, দেখতে পাচ্ছি মাঠের কাজ চলছে, দেখতে পাচ্ছি চা বাগান থেকে চায়ের পাতা তোলা হচ্ছে। মানুষের নিত্য নৈমিত্তিক জীবনের সমস্ত ছবিগুলোকে এখানে তুলে ধরা হয়েছে।
দেখতে পাচ্ছি বয়ে নিয়ে আসছে মাঠ থেকে ধান, রয়েছে ঘর সংসার এবং মাতৃ প্রতিমা। অনেক প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছি কলসি কাঁখে মায়েরা জল নিয়ে আসছে। সুন্দর সুন্দর প্রতিচ্ছবি রয়েছে, রয়েছে রামায়ণ এবং মহাভারতের কাহিনী, রয়েছে রাজা রাজাদের কাহিনী। বিভিন্ন প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। প্রত্যেকটি জিনিসকে ডিটেলসে ভালো করে চিন্তা করলে বুঝতে পারা যাবে। এবং প্রত্যেকটি ছবির উপরে রয়েছে একটি করে ত্রিশূল। আমরা এখানে সমস্ত দেব দেবীকে দেখতে পাচ্ছি। নিচে আমরা কৃষ্ণ ঠাকুরকে দেখলাম। এখানে দেখতে পাচ্ছি মাটির কাজ, যেখানেতে মাটির তৈরি জিনিসপত্র বানানো হচ্ছে। হাতির উপরে বিরাজমান তিনজনকে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি চা বাগান থেকে চায়ের পাতা তোলা হচ্ছে। এভাবে সম্পূর্ণ মণ্ডপের উপরের অংশটি সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। আমাদের চ্যানেলে অনেকগুলি পুজোর ভিডিও দেওয়া রয়েছে, জগদ্ধাত্রী পুজোর ভিডিও। লিঙ্কগুলি সমস্ত ডেসক্রিপশনে রয়েছে, আপনি চাইলে প্রত্যেকটি ভিডিও দেখতে পারেন। আমরা এবছর চন্দননগরের সমস্ত জগদ্ধাত্রী পুজোগুলোকে কভার করছি। 5 থেকে 6টি জগদ্ধাত্রী পুজো অলরেডি কভার করে ফেলেছি, বাকিগুলো লিঙ্ক আস্তে আস্তে দিয়ে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। চলুন আপনাদেরকে মণ্ডপের তৃতীয় অংশে নিয়ে যাই, যেখানে রয়েছে মাতৃ প্রতিমাটি, অপরূপ রূপে সজ্জিত মাতৃ প্রতিমা। আমরা মাতৃ প্রতিমার সামনের অংশে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমাটি গর্ভগৃহের মধ্যে রাখা রয়েছে। একচালার মাতৃ প্রতিমা রয়েছে, সাবেকি মাতৃ প্রতিমা রয়েছে এবং পুজোর সাথে সংযুক্ত যে সমস্ত মায়েরা রয়েছেন তারা সব মাতৃ প্রতিমার সামনের অংশে রয়েছেন। আমরা মাতৃ প্রতিমাটি পিঙ্ক রঙের ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। একটু জুম করে দেখে নিচ্ছি মাতৃ প্রতিমাটি। এখানে মায়ের রূপটি আমার খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগছে মায়ের রূপটি অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সিংহরূপটিও অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে। মাকে পরানো হয়েছে সুন্দর হার, মায়ের লম্বা চুল রয়েছে, ছোট্ট সুন্দর মায়ের চোখ রয়েছে, অপরূপ রূপে সজ্জিত মা। মাতৃ প্রতিমাটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা মাতৃ প্রতিমাটি দর্শন করে আস্তে আস্তে মণ্ডপ থেকে বেরিয়ে যাব। এখন মণ্ডপের ভিতরের অংশের যে সজ্জা রয়েছে সেটি আরেকবার আমরা দেখে নিচ্ছি। বেরিয়ে যাওয়ার পথে দেখতে দেখতে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সামনের দিকের অংশে যে সমস্ত ডিজাইনগুলো দেখতে পাইনি সেগুলো আমরা দেখে নিলাম। এখান থেকে এক্সিট গেট রয়েছে সুন্দর আলো। এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সময়ও বেশ সুন্দর কয়েকটি দৃশ্য রয়েছে। আমরা দেখতে পাচ্ছি উত্তম কুমারকে এবং নেতাজি সুভাষচন্দ্র বোসকে। বাঁ দিকেও রয়েছে আরও দুটি মূর্তি। এই মুহূর্তে আমি বুঝতে পারছি না, আমরা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা মণ্ডপে যে অংশ দিয়ে প্রবেশ করেছিলাম সেই অংশটি দেখতে পাচ্ছি, ঘোড়াটি এবং এন্ট্রি গেটটি দেখতে পাচ্ছি এবং মণ্ডপের ডান দিকের অংশে রয়েছে, বাম দিকের অংশে যে মূর্তিটি রয়েছিল সেই মূর্তিটিও আবার এখানে রয়েছে। মূর্তিটি কিসের রয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা রইল, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, পরবর্তী মানুষকে দেখার সুযোগ করে দিতে হবে। পৌঁছে গেলাম মেলার মধ্যে। প্রচুর মানুষ রয়েছেন মেলার মধ্যে রয়েছে রকমারি খাবার দোকান, রয়েছে বাচ্চাদের বড়দের বিভিন্ন রকম খেলার দোকান এবং সামগ্রী। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মেলার মাঝ দিয়ে। রয়েছে নাগরদোলা, মেলা বসেছে, প্রচুর মানুষ এখানে ভিড় করেন এবং প্রচুর মানুষ এখানে সময় কাটান এবং এনজয় করেন। রয়েছে বেশ কিছু রাইড, সামনেই দেখতে পাচ্ছি একটি চড়ক রয়েছে এবং ডান দিকে এবং বাঁ দিকে বেশ কিছু বাচ্চাদের এনজয় করার জন্য বেশ কিছু খেলার সামগ্রী রয়েছে। ভিড়ের মধ্যে এগিয়ে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাকি ভিডিওগুলো লিঙ্কগুলো সমস্ত আমাদের চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখুন। আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন। এখানে আসতে গেলে আপনাকে
মানকুণ্ডু স্টেশনে নামতে হবে। মানকুণ্ডু স্টেশন থেকে নেমে 1.2 কিলোমিটার ডিস্টেন্স আছে, হেঁটে এলে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। ভিড়ের সময় আসতে একটু বেশি সময় লাগবে। দেখতে পাচ্ছি মেলার মধ্যে বিক্রি হচ্ছে ঘুগনি, বিক্রি হচ্ছে ফুচকা, বিক্রি হচ্ছে পাপড়ি চাট। প্রচুর মানুষ এগুলো এখন এই সময় খেয়ে থাকেন। আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি মেলার থেকে। রয়েছে বিভিন্ন রকমের খেলা, রয়েছে বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় সামগ্রী। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।